ট্রলার থেকে দেদার ডিজেল মাছ চুরি, পুলিশে নালিশ নামখানা ট্রলার মালিকদের। নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে চুরি, মৎস্যজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। চুরির ডিজেল বিক্রিও হচ্ছে বলে অভিযোগ। পিছনে তেল পাচার চক্র আছে বলে অনুমান। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ট্রলার থেকে দেদার ডিজেল মাছ চুরি, পুলিশে নালিশ নামখানা ট্রলার মালিকদের। নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে চুরি, মৎস্যজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। ট্রলার থেকে দেদার ডিজেল মাছ চুরি, পুলিশে নালিশ নামখানা ট্রলার মালিকদের। নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে চুরি, মৎস্যজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। চুরির ডিজেল বিক্রিও হচ্ছে বলে অভিযোগ। বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই চক্র কতটা সক্রিয়, কারা জড়িত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? হ্যাঁ দেখো, এই চক্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং যখন এই যে বর্ষাকাল যখন শেষ হয়ে গেল, যখন এই যে সমুদ্র থেকে যখন ট্রলার গুলো ঘাটে আসে এবং তারা একটা যে নামখানা যে হাতানিয়া দোয়ানিয়া নদী রয়েছে সেখানে নোঙর করে থাকে এবং রাত্রে বেলা যারা ডিউটি করে, অর্থাৎ ট্রলারে যারা গার্ড দেন, এবং তার সঙ্গে একটা চক্র কিন্তু মেশে এবং একটা নৌকা নিয়ে কিন্তু এই ট্রলার থেকে ডিজেল বার করা হয় এবং সেই ডিজেলটাকে কিন্তু একদম খোলা বাজারে মানে একদম বেআইনি ভাবে কিন্তু এই ডিজেলটা। বিষয় তুমি যেমনটা বলে চক্র বহুদিন ধরেই চলছে, পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তাহলে? হ্যাঁ দেখো, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগে যে মৎস্যজীবী সংগঠনরা রয়েছে তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তারা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে কিন্তু যোগাযোগ শুরু করেছেন। অভিযোগ কি জানিয়েছে মৎস্যজীবীরা? হ্যাঁ দেখো, মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে প্রশাসনের কাছে কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। শুধু একটা জায়গা নয়, যে বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু এইরকম চক্র চলছে, এমনটাই কিন্তু দাবি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে। বেশ, মাঝে মাঝে তেল চুরি যাচ্ছে বলে শোনা যাচ্ছে কিছু কিছু মাছও চুরি হচ্ছে। ট্রলার থেকে তেল খালি নয়, অরিজিনাল ডিউটির লোকগুলোই এই কাজগুলো করে থাকে। তো সঙ্গে ওই নামখানার কিছু মনে হচ্ছে আমাদের প্রভাবশালী লোক ওইখানকার কোনো লেবার শ্রেণীর লোকদেরকে দিয়ে নৌকোতে করে ঘন্টি পিটিয়ে এই তেলটাকে সংগ্রহ করে। সঙ্গে আমাদের ওই ট্রলারের স্টাফ ডিউটির লোকরাও আছে। এইভাবেই 2 নম্বরই করে তেলটা আমাদের চুরি হয়। তো এই তেলটা যেভাবে চুরি যাতে না হয় সেই জন্য আমি পুলিশ প্রশাসন কর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এটার প্রতি আপনারা যাতে লক্ষ্য নজর রাখেন। রাত্রে যখন ট্রলারগুলোকে অ্যাঙ্কারে রেখে যখন মাঝিরা ঘরে ফিরে যায় তখন 1-2 গার্ড থাকে ওখানে। ওই গার্ডের সহায়তায় ওখানে ভীষণ রকমের চুরি হচ্ছে। 2-4 ব্যারেল করে তেল বার করে নিচ্ছে, যার বহুমূল্য তেল। তো আমাদের ট্রলারগুলো ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। ট্রলারের ক্রু আছে, রাত্রে যারা গার্ড দেয় তাদের সহায়তায় বাইরে পাচার হয় এবং এটা একটা পুরো র্যাকেট তৈরি হয়েছে।